গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতাস ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর শুরু করছি আজকের ব্লগ। আজকে আমি ব্লগটা ঘরের থেকে স্টার্ট করিনি, কারণ কি মেয়েটা ঘরে ঘুমাচ্ছে, তার জন্য আমি কথা বলতে পারবো না, কথা বললে উঠে যাবে। এই জন্য আমি আমার বাবার গাড়িতে বসে ব্লগ স্টার্ট করেছি। আর আজকে আমার একটা স্পেশাল দিন। আর শুধু স্পেশাল দিন নয়, আর অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে, অনেক কিছু বলার আছে। এতদিন আমি ব্লগ করতে পারিনি, অনেক কারণ আছে, সেগুলো আজকে সব কিছু তোমাদের সাথে বলবো। প্রথমত তোমরা সবাই জানো আমার মা এসেছিলো। আর মা আজকে প্রায় এক সপ্তাহ থেকে আজকে বাড়ি গেছে। আর আজকে হচ্ছে 12 তারিখ, ডিসেম্বরের 12 তারিখ। আজকে মা বাড়ি চলে গেছে, তো এর জন্য একটুখানি মনটা খারাপও আছে। আর ডিসেম্বরের 12 তারিখ তোমাদেরকে বলেছিলাম যে ডিসেম্বরের 7 তারিখে আমার শাশুড়ি মায়ের বাৎসরিক কাজ আছে, যেটা মানে একটা প্রবলেমের জন্য হয়নি। তো মাকে বললাম, মা যখন প্রবলেমটা চলেই এসছে, তো তুমি এমনি থেকে যাও কদিন। তো মা এই 7 দিন মাকে বলে বলে রেখে আজকে মা চলে গেছে। সকাল থেকে একদম মন মেজাজ ভালো নেই তার জন্য। আর যার কারণে মায়ের বাৎসরিক কাজটা হয়নি সেটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের যেদিন আমার মা বাড়িতে এসছে, আমার বাড়িতে এসছে, তার পরের দিনই আমার শ্বশুর মশাইয়ের কাকা মারা গেছেন। তো যার কারণে আমাদের পুরোটাই ফ্যামিলি অছুত হয়ে গেছে। তো এখন যতক্ষণ না ওনার আর কি শ্রাদ্ধ শান্তি কমপ্লিট হচ্ছে ততদিন আমার শাশুড়ি মায়ের কাজটা হবে না। আর যার কারণে আমি এতদিন একদমই ভিডিও দিতে পারিনি, একদম ভালো লাগছে না। আর তো এতদিন মা থেকে আজকে চলে গেছে, তো ভাবলাম আজকে একটু তোমাদের সাথে শেয়ার করে দিই যে কী কারণে মায়ের কাজটা হয়নি। যদি হতো তাহলে আপডেট নিশ্চয়ই আসতো, হয়নি বলেই আমি ভিডিও করতে পারিনি। আর যাই হোক, আজকে হচ্ছে 12ই ডিসেম্বর। আর 12ই ডিসেম্বরটা হচ্ছে আমার জন্য খুব একটা ভালো দিন, খুব সুন্দর একটা দিন, আমার জীবনে একটা খুব ভালো দিন। আমার আজকে বার্থডে। তো বার্থডে কিছু করার নেই, বার্থডেতে আমাদের নিরামিষ চলছে, তো কোনো প্ল্যানিং নেই, কিচ্ছু নেই। তো তোমরা একটু উইশ করে দিও, আশীর্বাদ করে দিও, এটাই আমার কাছে আমার বার্থডের গিফট আমি মনে করব। তো আজকে কী করছি কী করছি না সেটা তোমরা দেখতেই পাবে সারাদিন আমি কী করছি। সবাই একটু সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ব্লগ। এই যে বাড়ির বাইরে আছি এখন আমি, দেখি সবাই কি কি করছে। কি করছে পুটুলি? এদিকে তাকিয়ে একটু বলো, ভিডিও হচ্ছে, তাকাও। কি হচ্ছে বলে দাও। কি বলো? কার জন্য বানাচ্ছ? আমার নাতির জন্য। নাতি? নাতনি? নাতনি বলো। হ্যাঁ, এটা হচ্ছে আমার জ্যাঠামশাই, উনি হচ্ছে ওনার নাতনির জন্য ক্রিসমাসের ক্রিসমাসের ট্রি বানাচ্ছে, ক্রিসমাস ট্রি বানাচ্ছে, যেটা স্কুলে জমা করতে হবে, তার জন্য উনি তৈরি করছে। আর এই যে আমার শাশুড়ি মা, পিসি শাশুড়ি মা চা খাচ্ছে। হ্যালো করে হ্যালো। এই যে আমার শ্বশুর মশাই, এদিকে দাঁড়াও। তুমি কি করছিলে বলো? তুমি এখন খাবার খাচ্ছিলে না? কি আমি একটু আগে বললাম যে আমার শ্বশুর মশাইয়ের কাকা মারা গেছে, তো যার জন্য বাবা একদমই সেদ্ধ ভাত খায়। আর সকালবেলা, এখন আমি সকাল তো না, এখন 12টা বাজে, বাবা কাজে গেছিলো, তো এখন আসলো, এর জন্য আমি বাবাকে ছোলা মেখে দিয়েছি। এরপরে দুপুরবেলায় ভাত খাবে। হাই বলে দাও একটু। এটা হচ্ছে আমার শ্বশুর মশাই, হিরো। এটা আমার মিঠু। মিঠু এখন আমি ঘরের একটু কাজ করে নিই। ঘরের সব কিছু ছড়িয়ে পড়িয়ে আছে, কিছু কাজ করা হয়নি, শুধু রান্নাটাই কমপ্লিট করেছি। আর জামা কাপড় ওই যেমনিকার সেমনি পরে আছে। ঘরটা মুছবো, এখন আমি ঘরটা মুছে নিই, আর তারপর আমি ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলবো। আমার সোনামণি উঠে গেছে ঘুম থেকে, তো এখন আমি বলছি যা, ওই ঘরে দাদু আছে, দাদুর কাছে যা। তো এখন বলছে না, আমি এখন তোমার কাছেই থাকবো। তুমি যাবে না দাদুর কাছে? না, যাবে না কেন? তুমি কার কাছে থাকবে আগে বলো? আমার কাছে থাকবে? আচ্ছা, তো এখন কিছুতেই যাবে না বাবার কাছে, সবে ঘুম থেকে উঠেছে। তো হ্যালো
হ্যালো গাইস, এখন বাজে দুপুর 1:30 আর এখন হচ্ছে আমার মেয়েকে আমার খাওয়ানোর সময়। এখনই আমার মা ফোন করেছিল, তো মা ফোন করে বললো কি আমি পৌঁছে গেছি বাড়িতে। তো ঘর থেকে বেরিয়েছে ভোর 5টার সময়, আর পৌঁছাতে এখন কটা বাজে, 1:30 বাজে। তো এতক্ষণ লেগেছে আমার বাড়িতে পৌঁছাতে। তোমরা চিন্তা করতে পারছো আমার বাড়িটা কোথায়? আমার বাড়িটা হচ্ছে আসানসোল দুর্গাপুর, আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে জামশেদপুর। মানে অনেকটাই ডিস্টেন্স, যেটা মানে ভাবার অনেকটাই। তো যাই হোক, আমি এখন চলে যাই মেয়েকে খাওয়াতে। বাড়ির সবাই আমাকে বার্থডে উইশ করছে, কিন্তু কিছু করার নেই। কোনো বার্থডেই হবে না বাড়িতে, কোনো সেলিব্রেট হবে না বাড়িতে, কিচ্ছু করার নেই। তোমরা একটু বার্থডে উইশ করে দিও সবাই। আর এইমাত্র আমার ভাসুর এসে আমাকে বলছে কি রে, কী হলো তোর বার্থডে, হ্যাপি বার্থডে বললো। বাট আমি বললাম কি আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম, এজন্য বন্ধ হয়ে গেছে। বাট বলে না কি বেশি ভাবলে একদম সেটা হয় না, সেটাই হয়েছে, একদমই হয় না। এবার হয়নি তো কী হয়েছে, সামনের বছর আসছে তো হবে আবার। সব বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা, এইটুকু পেলে আর কি চাই। তো ঠিক আছে। কি খাচ্ছ? আর এটা কার এঠো থাল? শোনাই। কি রান্না হয়েছিল আজকে? কিছু রান্না হয়নি, খেলে কি করে? থালা তো ফাঁকা হয়ে গেছে। এটা হচ্ছে আমার একটা পাশের বাড়ির যা, কত লজ্জা। এটা আমার যা, মানে ছোট যা। আর এই আর একটা যা আছে, ওই যে ফোনে গল্প করতে ব্যস্ত। একটু দেখি মুখটা, দেখো। ভালো লাগছে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু আমার এখনো খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। আমার শ্বশুরমশাই আসবে, তারপরে আমি খাবো। কিছু বলতে চাও? আজকে আমার হ্যাপি বার্থডে, একটু উইশ করে দাও। বলো। এ মা, হ্যাপি বার্থডে বলতে পারছো না? শুভ জন্মদিন বলে দাও। তুমি ভিডিওটা বন্ধ করো, বলবো। আর একবার বলো। এদের এত লজ্জা যে আমাকে উইশ করবে, বাট আমার ক্যামেরাতে বলবে না। আমি ক্যামেরা অফ করেছি তাহলেই বলেছে, নয়তো বলছে না, এতটাই লজ্জা। আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। আর কিছু বলার নেই, আর যা যা বলার ছিল আমি সব বলে দিয়েছি। তো তোমরা একটু সাপোর্ট করো আমাকে, আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আজকের মতো বাই, সবাই ভালো থেকো, বাই।